গুড মর্নিং। আজকের আমি আমার একটা নতুন পর্ব নিয়ে ফিরে এলাম। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু ওয়্যারিং। একটি গাছকে কিভাবে ওয়্যারিং বা তার জড়িয়ে বা অন্যান্যভাবে সেটাকে বেঁধে গাছে কিভাবে স্টাইল বা শেপ দেওয়া যায় সেইটা আজকের আমরা বর্ণনা করব বা দেখাবো। তার আগে আমি একটা দুটো কথা বলে নিতে চাই। আমি আগের যে গাছগুলো নিয়ে আপনাদের ডিমনস্ট্রেশন দিয়েছি, সেই ডিমনস্ট্রেশনে আমি যে গাছগুলো দেখিয়েছি সেগুলো বেশিরভাগই নতুন তৈরি হচ্ছে বা আধা বনসাই এই রকম। তার কারণ হচ্ছে এটা দেখুন, এটা একটা সম্পূর্ণ বনসাই। এটাকে বলা হচ্ছে ম্যাচিওর বনসাই। এই যে বনসাইটা এখানে আমি রেখেছি, এটা হচ্ছে ম্যাচিওর বনসাই। এই ম্যাচিওর বনসাইটায় আমার এটা ট্রিমিং বা ওয়্যারিং বা কিছু করার দরকার নেই। সুতরাং আমি যদি আপনাদের এইটা দিয়ে ডিমনস্ট্রেশন দিতে যাই, এটা দিয়ে আমার কোনো লাভ নেই। এটাকে আমার ওয়্যারিং করার কোনো জায়গায় নেই, তাহলে আমি এটা ওয়্যারিং কোথায় করব? সেই জন্য আমাকে যখন কোনো একটা ডিমনস্ট্রেশন দিতে হয়, তখন একটা আধা তৈরি বনসাই বা নতুন বনসাই দিয়ে আমাকে ডিমনস্ট্রেশন দিতে হয়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, অনেক বন্ধু বলেছেন আমি বনসাইয়ের স্টাইলগুলো আমি কেন জাপানি ভাষায় বা চীনা ভাষায় বলিনি। এখানে একটা কথা আমাদের মনে রাখতে হবে যে আমরা চীনা ভাষা বা জাপানি ভাষা বেশিরভাগই বুঝি না। আমরা যে ভাষাটা বুঝি, যেটা ইংরেজি বা বাংলা, সেই ভাষাতে আমি যদি আজকের এটা জাপানি ভাষায় একটা স্টাইলের নাম বলি, সেই স্টাইলটা আমার বলে কোনো লাভ নেই, কারণ সেটা একটা খটোমটো ভাষা, আমরা বুঝি না। সেটা বলে আমার লাভ নেই। সেটাকে বরং আমি যদি সেই জাপানি ভাষার সেই স্টাইলটার ইংরেজি ভার্সানটা আমি বলে দিই বা বাংলা ভার্সানটা বলে দিই, তাতে আমার বন্ধুদের বুঝতে সুবিধে হবে। সেই জন্য আমি স্টাইলগুলোর নাম ইংরেজিতে বলেছি এবং বাংলাতে বলেছি, যাতে আমাদের বুঝতে সুবিধে হয়। কারণ আমি চীনা ভাষায় বললেও যেটা শেখাবো, বাংলা ভাষাতে বললেও সেটা শেখাবো, হিন্দিতে বললেও সেটা শেখাবো, ইংরেজিতে বললেও সেটা শেখাবো। সুতরাং আসুন বন্ধুরা, আমরা আমাদের পরবর্তী আমাদের যে কাজ ওয়্যারিং সেটা আজকে আমরা শুরু করি। এটা একটা ওয়্যারিং আমি আজকে দেখাচ্ছি। এই একটা নতুন গাছ, এই গাছটা আমার তৈরি করা হয়েছে। এই গাছটায় গত সপ্তাহে আপনাদের দেখিয়েছিলাম, এখানে একটা আমি এয়ার লেয়ার করেছিলাম। এয়ার লেয়ার করে নতুন একটা গাছ আমি বার করে নিয়েছি। এখন এই গাছটাকে আমি এটাকে দেখাচ্ছি আপনাদের কী করে এই গাছটাকে ওয়্যারিং। এটা একটা সাধারণ একটা শেপে রয়েছে, এটার কোনো শেপ নেই। সুতরাং এইটাকে আমাকে শেপ দিতে হবে। এইবারে শেপ দিতে গেলে আমাকে প্রথমেই চিন্তা করতে হবে যে এটার ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড, প্রত্যেকটা গাছের একটা পিছন দিক এবং একটা সামনের দিক থাকে। দেখুন, এই দিকটা কিন্তু আপনি যখন দেখছেন তখন এই দিকটা দেখতে খুব একটা ভালো লাগছে না, কারণ এই ডালটা সামনের দিকে রয়ে গেছে, এই ডালটা। ওই জন্য আমি তখন দেখব ঘুরিয়ে ঘুরিয়ে গাছটাকে কিভাবে কোন দিকটা ফ্রন্ট সাইড করলে দেখতে ভালো লাগে। আপনারা দেখুন, এইবারে যখন আমি এই দিকে গাছটাকে ঘুরিয়ে দিলাম, তখন এই ডালটা এপাশে চলে গেল, এই ডালটা এপাশে চলে এলো। এইখান থেকে যে পর্বটা বেরোচ্ছে, এইখান থেকে নতুন ডাল বেরিয়ে এই গাছটার একটা এপাশ থেকে একটা ডাল বেরিয়ে আসবে। সুতরাং এইভাবে আমাকে চিন্তা করতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে যে কিভাবে আমি এই গাছটাকে যদি শেপটা দিতে পারি যাতে এই গাছটা আমার দেখতে ভালো হয়। তার জন্য আমাকে ওয়্যারিংটা কীভাবে করতে হবে। এবারে আমি আপনাদের ওয়্যারিংটা দেখাই, কীভাবে আমি ওয়্যারিং করে এই গাছের শেপটাকে দেব। এবারে আপনারা দেখুন, আমাকে প্রথমে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হচ্ছে কীভাবে আমি শেপ দেব। আমাকে গাছটাকে স্ট্রেট করতে হবে। এখান থেকে একটা নতুন মুকুল বেরোচ্ছে, সেটা ভাঙলে চলবে না। সুতরাং গাছটাকে আমাকে দেখতে হবে কীভাবে। তখন আমি করবো কি, গাছটাকে এভাবে ঘুরিয়ে দেখলাম। এইবারে আমার এটা ফ্রন্ট সাইড হলো। এটা যখন ফ্রন্ট সাইড হলো, তখন আমাকে সামনের দিক থেকে গাছটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে। দেখুন, যদি গাছটাকে আমি এইভাবে ধরে আমাকে দেখতে হবে, এইভাবে ধরে আমি যদি গাছটাকে এইভাবে করি, তাহলে দেখুন গাছের স্টাইলটা কি ভালো লাগছে না? কারণ গাছটা যদি আমি এই ধাতে বেঁকিয়ে দিই, তাহলে এই ডালটা যখন বেরোবে তখন এখান থেকে এটা অবস্ট্রাকশান হয়ে যাবে। গাছটাকে যদি এদিকে করে দিই, সেখানেও সেই অবস্ট্রাকশান হয়ে যাচ্ছে। অন্যদিকে করে দিলে অবস্ট্রাকশান হয়ে যাচ্ছে। আমাকে এই ডালটাকে এদিকে নিয়ে আসছিলাম, এই ডালটাকে এইভাবে করে দিলাম। দেখুন বন্ধুরা, এইভাবে যদি এইভাবে করে দিই, তাহলে এই গাছটা দেখুন। এইবার আমি তাহলে আপনাদের কীভাবে ওয়্যারিংটা করব সেটা আমি দেখাচ্ছি। এইভাবে কিন্তু আমাদের গাছের স্টাইলগুলোকে ঠিক করতে হয়। দেখুন, ওয়্যারিংটা করতে গেলে প্রথমে আপনাকে এইরকম মোটা জায়গা থেকে ওয়্যারিং শুরু করতে হবে। ওয়্যারিংয়ের ক্ষেত্রে এখানে আরেকটা কথা আমার বলে রাখা দরকার, সেটা হচ্ছে ওয়্যারিং করার আগে অন্তত 2-3 ঘন্টা আগে গাছের মাটি জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। গাছের মাটি 2-3 ঘন্টা আগে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। তার কারণ
গাছ যদি শুকনো মাটিতে থাকে তাহলে গাছের ডাল শক্ত হয়ে যায়। সেই জন্য গাছের মাটি যদি জলে ভিজিয়ে নেওয়া হয় তাহলে গাছের মাটিটা অনেক নরম হয়ে যায়, এই গাছের ডালটা অনেক নরম হয়ে যায়। নরম হয়ে গেলে তখন আমাকে বেন্ড করার সুবিধে হয়। তাড়াতাড়ি করো। এইবারে আমি গাছের মাটিটা দেবো। এবারে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, গাছের ডাল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য যেখানে যেখানে কক্ষ মুকুল আছে সেইটা বাদ দিয়ে আমি 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি সাইজের টেপ এইটা আমি নিয়ে নিলাম। নিয়ে এই কক্ষ মুকুলগুলো বাদ দিয়ে, কক্ষ মুকুল মানে যেখান থেকে নতুন গাছের ডাল বেরোবে, সেইগুলো বাদ দিয়ে কক্ষ মুকুলগুলোকে আমি ছেড়ে রাখবো। রেখে দিয়ে এই প্লাস্টিকটা আমি গাছের গায়ে জড়িয়ে দেবো। দেখুন কীভাবে আমি প্লাস্টিকটা জড়িয়ে দিচ্ছি। এই কক্ষ মুকুলগুলো তো সব ছেড়ে রাখছি। এই এখানে একটা কক্ষ মুকুল, এখানে একটা কক্ষ মুকুল, ঠিক অপোনেন্ট দিকে কক্ষ মুকুলগুলো থাকে প্রত্যেকটা ডালে। সেই কক্ষ মুকুলগুলো আমি ছেড়ে রাখছি। ছেড়ে রেখে আমি প্লাস্টিকটা জড়িয়ে দিলাম। এই প্লাস্টিকটা জড়িয়ে দেওয়ার ফলে কি হলো সেটা আমি আপনাদের পরে জানাচ্ছি। এই প্লাস্টিকটা আমি জড়িয়ে দিলাম। এটার জন্য আমরা প্লাস্টিক টেপ কিনতে পাওয়া যায়, বা আপনি ইচ্ছে হলে কোনোভাবে সুতো দিয়ে বেঁধে দিতে পারেন, বা প্লাস্টিক দিয়ে বা অন্য কোনো টেপ দিয়ে আপনি আটকে দিতে পারেন। এই প্লাস্টিকটা আমি আটকে দিলাম। এইবারে যখন আমি এরপর তারটা জড়াবো তখন আমি এই কক্ষ মুকুলগুলো বাদ দিয়েই কিন্তু আমাকে তারটা জড়াতে হবে। আপনাকে খুব দেখে দেখে তারটা জড়াতে হবে যাতে কক্ষ মুকুলটা কিন্তু তারের তলায় না পড়ে, কারণ তারের মধ্যে যদি কক্ষ মুকুলটা পড়ে যায় তাহলে কিন্তু সেই কক্ষ মুকুল থেকে নতুন করে আর ডাল বেরোবে না। আচ্ছা, এবারে তারের ক্ষেত্রে আসতে হবে যে কত মোটা তার আমরা ব্যবহার করব বা কীরকম তার ব্যবহার করব। দেখুন কিভাবে আমি ওয়্যারিংটা করলাম। আমাদের ওয়্যারিংয়ের জন্য সাধারণত 16 ইঞ্চি থেকে 18 ইঞ্চি বা 20 ইঞ্চি যে তার সেইটাই সবচেয়ে ভালো। তার কারণ বেশিরভাগ গাছের ডালই আমরা 16 ইঞ্চি, 18 ইঞ্চি বা 20 ইঞ্চি তার দিয়ে বেঁকিয়ে দিতে পারি। এইবারে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে যে গাছের ডালটাকে আমি ওয়্যারিং করব সেই গাছের থেকে সেই তার যেন মোটা বা ভারী না হয়ে যায়। কারণ এই ডালের থেকে যদি এই তারটা মোটা বা ভারী হয়ে যায় তাহলে এই ডালটা আর বাড়বে না, বা এই ডালটা শুকিয়ে যাওয়ার চান্স থাকে। সেই জন্য আমাকে ওয়্যারটা এমনভাবে চয়েস করতে হবে যাতে সেই ডালের থেকে ওয়্যারটা বেশি মোটা বা ভারী না হয়ে যায়। দেখুন বন্ধুরা, আমি এই যে এভাবে প্লাস্টিকটা জড়িয়ে দিলাম। এই প্লাস্টিকটা জড়ানোর ফলে হলো কি, এই গাছটা অনেকটা মানে ভেঙে যাবার ভয়টা রইল না। প্লাস এর গায়ে যে প্লাস্টিকের দাগ পড়ছিল তার জড়ালে সেই তারের জড়ানোর দাগটাও কিন্তু আর হচ্ছে না। দেখুন বন্ধুরা, কিন্তু একবারে কিন্তু ডাল বেঁকানো যাবে না। এইবারে দেখুন আমি ডালটাকে আস্তে আস্তে এই ডালটাকে কীভাবে বেঁকাচ্ছি। দেখুন এইভাবে আমি ডালটাকে বেঁকিয়ে দিলাম, কিন্তু একবারে বেঁকাতে গেলে ডালটা ভেঙে যাবে। এই জন্য আমাকে প্রথমে 50% বেঁকিয়ে এবারে আমাকে রেখে দিতে হলো। প্রয়োজন হলে আমাকে 50% কেন 30% ডালটাকে বেঁকিয়ে দিয়ে আমাকে রেখে দিতে হবে। 3 সপ্তাহ বা 4 সপ্তাহ পরে এইটাকে আরও একটু কিন্তু তখন বেন্ড করে দেওয়া যাবে। তখন কিন্তু গাছটা আরও এরকম বেঁকে নমনীয় হয়ে যাবে। এটা আমি দেখাবো। এইবারে আমাকে দেখাতে হচ্ছে এটাকে আমাকে দেখাবার জন্য আমি আপনাকে আর একটা ওয়্যার জড়াচ্ছি। হ্যাঁ, এবারে আমাকে আসুন দ্বিতীয় ডালটা আমি কীভাবে ওয়্যারিং করব সেটা আপনাকে দেখে নিন। এইভাবে আমি এটা প্লাস্টিক জড়ালাম না, কারণ আমার সময়ের ব্যাপার রয়েছে। সেই জন্য এইভাবে আমি এটাকে করে ডালটাকে আমি আস্তে আস্তে আমি এটাকে নিচের দিকে নামিয়ে দিলাম। কখনো যদি দেখেন একটা ওয়্যারিংয়ে গাছটা হয়তো মোটা হয়ে গেছে, একটা ওয়্যারিংয়ে তখন হচ্ছে না, তখন দরকার হলে আপনারা ডাবল ওয়্যারিং করতে পারেন। কিন্তু ওয়্যারিংয়ের সময় সবসময় মনে রাখতে হবে কক্ষ মুকুল যাতে কোনোভাবে ভেঙে না যায়, বা কক্ষ মুকুলের ওপরে যেন কখনো ওয়্যারটা না জড়িয়ে যায়। দেখুন, কিন্তু খুব এই জিনিসটা সূক্ষ্মভাবে করতে হবে এবং ধীরে ধীরে করতে হবে। এই গাছের ডালটা যদি ভেঙে যায়, আপনি যদি তাড়াহুড়ো করতে যান বা তাড়াতাড়ি করে বেঁকাতে যান, কক্ষ মুকুল বা গাছ যদি ভেঙে যায় তাহলে কিন্তু এই গাছের
স্টাইলটা নষ্ট হয়ে যাবে বা গাছটা নষ্ট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এই গাছের স্টাইলটা কি আগের থেকে অনেক ভালো লাগছে না? দেখুন এইভাবে কিন্তু আমরা ওয়্যারিংটা করে থাকি এবং একবারে কিন্তু সম্পূর্ণ করা যাবে না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা অনেক সময় ওয়্যারিংয়ের সময় আমাদের ট্রিমিংও করতে হয় গাছের প্রয়োজন অনুযায়ী। এখন আমি দেখছি এই গাছটা অনেকটা লম্বা হয়ে গেছে, এই গাছটাকে আমাকে কন্ট্রোলে রাখতে হবে। কন্ট্রোলে রাখতে গেলে কী করতে হবে? দরকার হলে আমাকে এই গাছটা ট্রিম করে দিতে হবে। এবারে আমি আরও একটা গাছ আপনাদের আমি দেখাচ্ছি। হ্যাঁ, আমি আরও একটা গাছ নিয়ে এসেছি। এই গাছটাকেও আপনাদের আমি দেখাচ্ছি কীভাবে ওয়্যারিং করব, কীভাবে ওয়্যারিং করে গাছটার শেপ বলতে দেবো। এবং ওয়্যারিং করার সময় আপনাকে আবার যেমন বলেছি, আপনাকে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখতে হবে। আপনি গাছটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছেন, এটাকে দেখলে এটা দেখতে ভালো লাগছে না, কত বলে দিই, সুতরাং এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে ফ্রন্ট সাইডটা এইদিকে নিলাম। এইটা ফ্রন্ট সাইড দিলে এটা দেখতে ভালো লাগছে। এবার আমি ওয়্যারিংটা শুরু করব। ওয়্যারিংটা কীভাবে শুরু করব দেখুন। ওয়্যারিং শুরু করতে গেলে গাছের মোটা ডালে গোড়ার দিক থেকে ওয়্যারিংটা শুরু করতে হয়। এই দেখুন, আমি আর প্লাস্টিক জড়ালাম না, কারণ প্লাস্টিক জড়াতে গেলে আবার আমাদের সময় খানিকটা নষ্ট হবে। ওই জন্য আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ওয়্যারিং করে। তবে ওয়্যারিংয়ের শুধুমাত্র গাছ শেপ পাল্টানো নয়, ওয়্যারিং করে আমরা গাছের উচ্চতা সেটাকেও কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি। সেটা আমি দেখাচ্ছি কীভাবে গাছের উচ্চতাটাকে আমরা কন্ট্রোল করতে পারি। সেটাও কিন্তু ওয়্যারিংয়ের আরও একটা উদ্দেশ্য। সবসময় যে গাছ বেঁকানোর জন্য বা শেপ দেওয়ার জন্য নয়, গাছের উচ্চতাটাকে কন্ট্রোল করা। দেখুন এই গাছটা ওখানে উচ্চ হয়ে গেছে, আমি এবারে গাছটাকে আমি স্প্রেড করে দেব। দেখুন কিভাবে আমি গাছটাকে স্প্রেড করছি। এইভাবে স্প্রেড করে দিলে গাছের উচ্চতাটা কমে গেল। এইটা হলো আমার পিক, মানে এখান থেকে এইভাবে এই গাছটা এটা বাড়বে, বেড়ে এইভাবে আসবে। এটা হলো একটা গেল। এইবারে আমি এই ডালটাকে আমি এইভাবে করে দেবো, কারণ এই ডালটা এইভাবে থাকবে। তাহলে দেখুন এই ডালটাকে আমি কীভাবে এবারে চেঞ্জ করে দিচ্ছি। ওয়্যারিংয়ের সময় আপনাকে সবসময় মনে রাখতে হবে যে কোনো গাছের ডাল যাতে ভেঙে না যায় বা পর্ব যেন ভেঙে না যায়, তাহলে কিন্তু সেই গাছের সৌন্দর্যটা নষ্ট হবে। এবং কক্ষমুকুলগুলো সবসময় আপনাকে ছেড়ে রাখতে হবে। আর কখনোই 100 ভাগ বেন্ড করার চেষ্টা করা যাবে না, সেটাকে চেষ্টা করতে হবে সবসময় যাতে সেটা যতটুকু বেন্ড হবে ততটুকুই মাত্র বেন্ড করার চেষ্টা করতে হবে। বেন্ড করে সেটাকে রেখে দিতে হবে 3 সপ্তাহ, 4 সপ্তাহ বা সবচেয়ে বেশি 6 সপ্তাহের মধ্যে গাছের ডাল সম্পূর্ণভাবে বেঁকে যায়। খুব মোটা ডাল হলে 6 সপ্তাহে অনেক সময় বেন্ড হয় না, তখন 6 সপ্তাহ পরে বাঁধন খুলে দিতে হবে। 6 সপ্তাহ পরে বাঁধন খুলে দেওয়ার পর দেখতে হবে গাছটা হয়তো 30% বা 40% বা 50% বেন্ড হয়েছে। তখন আবার 3 সপ্তাহ বা 4 সপ্তাহ রেস্ট দিতে হবে। রেস্ট দেওয়ার পর আবার নতুন করে ওয়্যারিং করে আবার সেই গাছটাকে সেই শেপেই দিয়ে যেতে হবে। সুতরাং আশা করি বন্ধুরা আমি আপনাদের বোঝাতে পেরেছি কীভাবে আমরা ওয়্যারিংগুলো করি। আজকের সম্পূর্ণ ওয়্যারিংটা আমি আপনাদের বোঝাতে পারলাম না, হয়তো আমাকে পরে আর একটা দিন আপনাদের ওয়্যারিং নিয়ে আরও কিছু কথা বলতে হবে। আপনারা দেখছেন, এইবারে আমি দেখাই আমার ছেলে কয়েকটি গাছ তৈরি করেছে। যেমন এইটা একটা কাস্কেট শেপ। এই কাস্কেট শেপটাকে ছেলে আমার শেপ দিচ্ছে। এইটার ব্যাক, এইটার ফ্রন্ট, এই ফ্রন্ট থেকে এই শেপটা দেওয়া হচ্ছে। দেখুন এইটাকে আমরা সবসময় ওয়্যারিং যে তার দিতে হবে তার কোনো কথা নেই। এই ডালটা সোজা উপর দিকে উঠে যাচ্ছিলো, গাছের সবাই প্রবৃত্তি হচ্ছে ওপর দিকে ওঠা। এই গাছটা ওপর দিকে না উঠে দেখুন এটাকেও ওয়্যারিং করা হয়েছে। এখানে এই ওয়্যারিং করা হয়েছে, এই ডালটাকে এদিকে দেওয়া হয়েছে এবং এখান থেকে এই ডালটা যেহেতু এপাশে চলে যাচ্ছিলো, এটাকে রশির দড়ি দিয়ে এটাকে এইভাবে বেঁধে এটাকে কাস্কেট শেপ দেওয়া হয়েছে। এখান থেকে এই গাছটা উঠেছে, এর তলায় রুটটা রয়েছে, এটাকে কাস্কেট শেপ দেওয়া হয়েছে। এটাকে বলা হচ্ছে কাস্কেট শেপ। এই কাস্কেট শেপে পরে এইটাকে সরিয়ে দেওয়া হবে। রুটটা ফর্মেশন হয়ে গেলে তখন এখানে একটা পাথর দিয়ে দেওয়া হবে বা কোনো মন্দিরের টুক দেওয়া হবে, দিলে এই গাছটা কাস্কেট শেপ হলো। এই আর একটা শেপ করেছে। এইটা ধরুন খুব একটা নিম গাছ। এই নিম গাছটাকে আমার লম্বা হয়ে গিয়েছিল। এই নিম গাছটাকে কীভাবে শেপ দেওয়া হচ্ছে দেখুন। দেখুন এই কাণ্ডটাকে কীভাবে শেপ দেওয়া হচ্ছে।
সম্পূর্ণ ওয়্যারিং করা হয়েছে। এটা আমার ছেলে করেছে, এগুলো আমার যদিও নয়, এটা আমার ছেলে করছে। আমার ছেলে আসলে আমার সত্যি কথা আমার সঙ্গে আমার ট্রেনার, সেই হিসেবে সেই শেপগুলো করেছে। দেখুন এইগুলো ওয়্যারিং করা হয়েছে। ওয়্যারিং করে কীভাবে এই গাছগুলোকে বেন্ড করা হচ্ছে। এটা একটা একদম ছোট্ট গাছ, এটা এই গাছটা ক্যাশিয়া ভ্যারাইটির গাছ। এই দেখুন এই গাছটা লম্বা হয়ে যাচ্ছিল, গাছটাকে কীভাবে ওয়্যারিং করা হয়েছে আপনারা দেখুন। এই গাছটা দেখুন, এই গাছটা উঠেছে, এখান থেকে উঠে এই ধার থেকে গিয়ে এইভাবে গিয়ে ওয়্যারিং করা হয়েছে এবং এই ডালটাকে এ থেকে আবার দেওয়া হচ্ছে। এইভাবে বন্ধুরা আমরা ওয়্যারিংগুলো করে থাকি। আজকের আমি সম্পূর্ণ বলতে পারলাম না, এর পরের দিনে কাস্কেট, সেমি কাস্কেট কীভাবে আমরা করব বা অন্যান্য ওয়্যারিং কীভাবে আরও ভালোভাবে করা যাবে সেটা নিয়ে আমি আলোচনা করব। নমস্কার।